আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সবকিছু ঠিক হওয়া সত্ত্বেও আপনার নেকার রাস্তাতে একটা এমন গায়েবী দেয়াল দাঁড়িয়ে আছে যা সরছেই না? আপনি কেঁদে কেঁদে দোয়া করছেন, তাহাজ্জুদে অশ্রুপাত করছেন, এমনকি আপনার মন ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সববার সম্বন্ধ হতে হতে শেষ সেকেন্ডে এসে ভেঙে যায়। যখন সব রাস্তা বন্ধ নজরে আসে তো মানুষ ভেতর থেকে অস্থির হয়ে যায় যে শেষমেশ আমার দোয়া আরশ পর্যন্ত কেন পৌঁছাচ্ছে না। সহিহ মুসলিম হাদিসে আছে যে আল্লাহ মাকলুকের তাকদির জমিন আর আসমান তৈরি করার 50,000 বছর আগেই লিখেছিলেন। এখন ভাবার কথা হলো এটাই যে যদি আপনার লাইফ পার্টনার আগে থেকেই তৈরি আছে তো তারপর বিয়েতে এত দেরি কেন? কেন আল্লাহ পাক বারবার সম্বন্ধ হতে হতে থামিয়ে দেন? এর পেছনে গায়েবের কোন এমন ফায়সালা লুকিয়ে আছে যা আপনার তাকদির বদলাতে চলেছে? আজ আমি আপনাকে ওই 3টি নীরব রুহানি নিশানিগুলো বলবো যা তখন প্রকাশ পায় যখন আল্লাহ তাআলা গায়েব থেকে আপনার নসিব বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদের মধ্যে তৃতীয় যে নিশানি আছে সেটা এতটাই আজব যে অনেক সময় মানুষেরা এটাকে তার নসিবের সবচেয়ে বড় দুঃখ অথবা একাকিত্ব ভাবে, কিন্তু আসলে সেটাই নিকাহের দোয়া কবুল হওয়ার শেষ ইশারা। সেই 3টি নিশানি কি এটা আমি আপনাকে সামনের ভিডিওতে বলবো, কেননা সেটাকে না শুনে আপনি আপনার দোয়ার মজেজা দেখতে পাবেন না। আসুন এখন ভিডিওকে শুরু করি। মানুষের অভ্যাস যে যেই জিনিসের পেছনে সে পড়ে যায় সেটাকে পাগলের মতো চায়। আপনিও হয়তো নোট করেছেন যে একটা সময় ছিল যখন আপনার রাতগুলোর ঘুম উড়ে গিয়েছিল। আপনি জায়নামাজে বসে মিনতি করে কাঁদছিলেন, মনে আজব একটা অস্থিরতা ছিল যে ইয়া আল্লাহ ওই জায়গাতেই আমার সম্বন্ধটা করিয়ে দিন। ইয়া আল্লাহ আমার শুধুমাত্র সেই মানুষটাকেই চাই, তাকে ছাড়া তো আমার জীবন শেষ। আপনার প্রতিটা দোয়াতে একটা আজব জিদ ছিল, একটা অস্থিরতা ছিল যা আপনাকে দিনরাতগুলোতে অস্থির করত। আর আপনার মনে হতো যে সেখানে যদি কথা ঠিক না হয় তো দুনিয়ায় এলোমেলো হয়ে যাবে। বিনা কোনো কারণে আপনার ভিতরে একটা এমন তুফান নীরব হয় যেটাকে দুনিয়ার কোনো মানুষই বুঝতে পারবে না। এখন একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আর নিজের মনে হাত রেখে ভাবুন যে এখন কি আপনার সাথে এমন হচ্ছে যে আপনার মন ভিতর থেকে একদম নীরব হয়ে গেছে। এখন আপনার দোয়াগুলোতে সেই অস্থিরতা আর সেই পুরনো জিদ বাকি নেই। এখন যখন আপনি হাত তোলেন তো আপনার মুখ থেকে আর এটা বের হয় না যে আমার সেটাই চাই, বরং আপনার মনের গভীরতা থেকে একটা আওয়াজ আসে যে ইয়া আল্লাহ যা আমার হকে উত্তম শুধু সেটা আমার হকে লিখে দিন আর আমাকে আপনার ইচ্ছাতে রাজি করে নিন। এই মনের বদলে যাওয়া, এই জিদের একদম সিজদাতে পড়ে যাওয়া কোনো সাধারণ কথা নয়। এটা ওই মুহূর্ত হয় যেখানে আল্লাহ পাক কোরআন পাকে সূরা বাকারার আয়াত 216-তে বলেন, হতে পারে তোমরা কোনো একটি জিনিসকে অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার হতে পারে তোমরা কোনো একটি জিনিস পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এখন এই আয়াতকে আপনার জীবনে মিল দেখে নিন। আপনি যেই বন্ধ রাস্তাকে দেখে থামছেন, যেই ভাঙা সম্পর্কগুলোকে দেখে অস্থির হচ্ছেন, আল্লাহ পাক আসলে আপনাকে দেখাচ্ছেন যে তুমি মানুষ, তুমি শুধুমাত্র সেটা দেখতে পাও যা তোমার সামনে আছে, কিন্তু আমি তোমার আসন্ন কালকেও দেখি। যখন আল্লাহ তাআলা গায়েব থেকে তোমার নসিব বদলানোর ফায়সালা করেন না তো তিনি সবচেয়ে প্রথমে আপনার ভিতর থেকে সেই মানুষের চাওয়া আর সম্মানকে বের করে দেন যা সামনে গিয়ে আপনার জীবনকে দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই দিত না। যখন এই নিশানিগুলো প্রকাশ পায় তো একটা অবাক করা পরিবর্তন আসে। আপনার আশেপাশের মানুষ, আত্মীয়রা আপনাকে খোঁটা দেয়, আপনাকে বলে কখন হবে বিয়ে, বয়স পার হয়ে যাচ্ছে, সবার বিয়ে হয়ে গেছে, তোমার কেন হচ্ছে না? আগে এই কথাগুলোতে আপনার মন কষ্ট পেত, আপনি একাই কাঁদতেন, কিন্তু এখন আপনি শুধুমাত্র হাসেন আর বলেন যখন আমার আল্লাহর মর্জি হবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে দুনিয়ার ভয় থেকে মুক্ত হয়ে একটা আজব শান্তি আর নীরবতা আপনার সামনে এসেছে, এটা এই কথার সবচেয়ে বড় প্রমাণ যে আরশে কোনো অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল্লাহ আপনাকে এই বিশেষ মানুষের জন্য ভেতর থেকে তৈরি করে দিয়েছেন যা গায়েব থেকে আপনার জীবনে আসতে চলেছে। যদি আপনার মনেও এই শান্তি এসে গেছে
তো কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে এই কথার সাক্ষী দিন, কেননা এটা আল্লাহর পক্ষ থেকে প্রথম আর সবচেয়ে বড় ইশারা। এখন আসি ওই দ্বিতীয় নিশানির দিকে, যা দেখতে তো খুব একটা বড় কষ্ট, বিপদ আর অসম্ভব নজরে আসে, কিন্তু বাস্তবে এটা নসিব খোলার সবচেয়ে বড় দরজা। আমরা মানুষ অনেক সময় ভাবি যে যখন পরিস্থিতি বদলায় অথবা যখন দোয়াগুলো কবুল হয় তো রাস্তা সহজ হয়ে যায়, সব দিকে খুশি এসে যায়। আমার ভাই ও বোনেরা, হাসুন, আল্লাহ যখন তার বান্দাকে সবচেয়ে পছন্দের জিনিস দিতে চান তো সবচেয়ে প্রথমে জীবন থেকে ফালতু জিনিস আর ভুল মানুষগুলোকে সাফ করে দেন। আজকাল কি আপনার সামনেও এমন হচ্ছে যে যেই মানুষের ওপরে আপনার সবচেয়ে বেশি ভরসা ছিল, যাদেরকে আপনি আপন ভাবতেন, তারাই হঠাৎ আপনার সাথ ছেড়ে দিল? অথবা সেই সম্পর্ক, সেই রাস্তাগুলো যা একদম পাকা হয়ে গিয়েছিল, শেষ সময়ে হঠাৎ কোনো সাধারণ কথায় ভেঙে গিয়েছিল। হয়তো আজ আপনি আপনার ঘরের দরজা বন্ধ করে একা কাঁদছেন আর ভাবছেন যে ইয়া আল্লাহ, আমার সাথে এমন কেন হচ্ছে? আমি তো কখনোই কারো ক্ষতি চাইনি, তারপরও মানুষ আমাকে কেন একা ছেড়ে দেয়? এটা গায়েবের সাথে জুড়ে থাকা জবাব। একটু খাস হৃদয়ে শুনবেন, এই একাকিত্ব কোনো শাস্তি হয় না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার হেফাজত। আল্লাহ পাক কোরআন পাকের সূরা আল আনফাল আয়াত 23-এ বলেন, আর যদি আল্লাহ তাদের মধ্যে কোনো কল্যাণ জানতেন তবে অবশ্যই তিনি তাদের শোনাতেন, আর যদি তাদের শোনাতেনও তবুও তারা মুখ ফিরিয়ে নিত, কারণ তারা বিমুখ। এই কথার গভীরতাকে বোঝাও। আল্লাহ তাআলা আপনার জীবন থেকে ওই বন্ধুদেরকে, ওই আত্মীয়দেরকে আর এই সম্পর্কগুলোকে কেটে আলাদা করছেন, যেগুলোর মধ্যে আপনার জন্য কল্যাণ ছিল না। তিনি জানেন যে এই মানুষদের সাথে আপনি জুড়তে চান, তারা আপনার ওই খুব সুন্দর ভবিষ্যতের যোগ্যই না, যা আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। আপনি নিজে ভাবুন, যদি আপনি কোনো নতুন আর আলিশান মহলে শিফট করছেন, তো আপনি কি আপনার সাথে পুরাতন, ভাঙা আর আজেবাজে জিনিসপত্র নিয়ে যাবেন? একদম না। ঠিক এভাবেই আল্লাহ পাক আপনার জীবন থেকে এই মানুষগুলোকে আর ওই পুরনো স্মৃতিগুলোকে সাফ করছেন, যা আপনার নিকাহের পরে আপনার শান্তিময় জীবনে বাধা হতে পারত। আল্লাহ আপনাকে এই সময় একা এজন্য করছেন যেন যখন তিনি সবচেয়ে উত্তম জীবনসঙ্গী গায়েব থেকে আপনাকে দেন, তো আপনার মন যেন কোনো পুরনো জখমে, কোনো পুরনো স্মৃতিতে অথবা কোনো ভুল মানুষের জন্য ময়লা না হয়। এই সময়ের একাকিত্ব আসলে আল্লাহর ভালোবাসা। আপনার সাথেও কি এমন হচ্ছে? পরিস্থিতির কোনো পরিবর্তন নেই, সম্বন্ধের দূর দূরান্তে কোনো দেখা নেই, পরিবার আগের মতোই চিন্তিত আছে, কিন্তু এই সব কিছুর পরেও আপনার মনের ভিতরে একটা এমন বিশ্বাস, একটা এমন শান্তি এসে গেছে যা আপনাকে ভিতরে ভিতরে নীরবভাবে বলছে যে ব্যাস, এখন কিছু হতে চলেছে। পরিস্থিতি যতই বিরুদ্ধে যাক, কিন্তু আপনার মন এখন হতাশ হতে তৈরিই নয়। এটাকে রুহানি ভাষায় আলহাম বা আত্মিক শান্তি বলে। যখন আল্লাহ পাক কারো নসিব গভীরভাবে বদলাতে চান না, তো তিনি তার মনকে আগের মতোই মজবুত আর প্রশান্ত করে দেন, যেন সেই হঠাৎ বড় খুশি সামনে আসে তো মানুষের মন সেই মজেদাকে সামলাতে পারে। যখন নসিব বদলানোর সময় একদম নিকটে আসে, তো আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আপনার আসন্ন তাকদিরের খুব সুন্দর ঝলক দেখান। এটাই তৃতীয় নিশানি। যদি আপনার হঠাৎ স্বপ্নে নিকাহের জিনিসপত্র নজরে আসছে অথবা কোনো খুশি দেখা দিচ্ছে, তো বুঝে নিন যে আরও সে সিদ্ধান্ত শোনানো হচ্ছে। ব্যাস, এখন জমিনে সেটার প্রকাশ হওয়া বাকি আছে। নিকাহ শুধুমাত্র মানুষের মিলন নয়, এটা দুটো নসিবের গায়েব থেকে জুড়ে যাওয়া হয়। যদি আজ আপনি একা, মানুষ আপনার হাত ছেড়ে দিয়েছে, সম্পর্কগুলো ভাঙছে, তো থামুন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কেননা আল্লাহ যখন দিতে চান না, তো তিনি আগের জীবনের সমস্ত দুঃখ আর সমস্ত চিন্তাগুলো 1 সেকেন্ডে দূর করে দেন। যদি আপনি এই 3 নিশানিগুলোর মধ্যে একটাও নিশানি নিজের জীবনে অনুভব করেন, তো নিচে কমেন্টে ইয়া আল্লাহ, আমার নসিব উজ্জ্বল করুন অবশ্যই লিখুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।